হ্যালো বন্ধুরা, শুভাশিসের আরেকটা ছোট্ট ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। 2024-এর 9th জুন আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে আমরা আসি ভিয়েতনামে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় আমরা ভিয়েতনামে চলে আসতে পারি। ভিয়েতনামে আসার জন্য বিভিন্ন আলাদা আলাদা শহর আছে, যেমন হানুই, সাইগন বা হোচিমিন অথবা দানাং। তো আমরা এসেছিলাম হানুইতে। রাত 3টের সময় আমরা হানুইতে এসে পৌঁছই। সেখানে আমরা 2 দিন থাকি এবং আজ সকালবেলায় হানুই থেকে ঠিক 356 কিলোমিটার দূরে একটা পাহাড়ি শহর নাম সাপা, এখানে আমরা এসে পৌঁছই ওভারনাইট বাস জার্নি করে। এই যেন ঠিক এক টুকরো দার্জিলিং। যেমন কলকাতা থেকে আমরা দার্জিলিং ঘুরতে যাই, এই শহরটাও ঠিক তেমনই। আর ঠিক দার্জিলিং এর মতনই এখানেও প্রচুর চা বাগান আছে। তবে এখানে সব থেকে বিখ্যাত যেটা হলো সেটা হলো ফ্যান্সিপান পর্বত। গোটা ভিয়েতনামের সব থেকে উচ্চ পর্বত হচ্ছে গিয়ে ফ্যান্সিপান। আর এই ফ্যান্সিপান দেখার জন্যই দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে সাপাতে। পরের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্যান্সিপান আর ক্যাটক্যাট ভিলেজ সম্পর্কে অনেক কিছু বলবো এবং দেখাবো। আপাতত এই ভিডিওতে একটা জিনিস দেখো যে পাহাড়ি শহর সাপার রাস্তাঘাট কত সুন্দর। আমি কখনো সুইজারল্যান্ডে যাইনি, কিন্তু আমার মনে হয় সুইজারল্যান্ড ঠিক এরকমই সুন্দর হবে। যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, তেমন সুন্দর ঘরবাড়ি আর বিভিন্ন ধরনের নিত্য নতুন গাড়ি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো কেমন লাগছে তোমাদের? এই আমাদের হোটেল লিগ্যাসি, সাপা লিগ্যাসি। শুনেছি রাত্রিবেলা শহরটা নাকি আরো সুন্দর লাগে দেখতে। পুরো শহরটা মানে লাইটিং এ ভরে ওঠে রাত্রিবেলা থেকে, আর দিনের বেলা তার একটা অন্য একটা রূপ। আমরা যখন সকালে ঢুকলাম, আমরা ভোর 5টা নাগাদ ঢুকেছি এখানে, তখন হালকা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন ওয়েদার একদম প্লেজেন্ট। এখন 18-19 ডিগ্রি হবে এখানে। পরের ভিডিওটা দেখতে ভুলো না, কিন্তু থাকছে ক্যাটক্যাট ভিলেজ আর ফ্যান্সিপান।